ওয়েলকাম টু নুরটেক সলিউশন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের আইফোন দিয়ে আপনারা একটা ডকুমেন্টকে স্ক্যান করতে পারেন। এই জন্য আপনি নোটে যেতে পারেন, দুটো অপশন আছে, আর ফাইলেও যাইতে পারেন। সো যে কোনো অপশনে যাইয়া আপনি স্ক্যান করতে পারেন, বাট আমি আপনাদেরকে দুইটাই দেখাবো, একটা হচ্ছে নোট, একটা ফাইল। সো ফার্স্টে আমি নোটে গেলাম। নোটে যাইয়া আপনি এই যে দেখেন কর্নারে আপনি যেভাবে নোট লেখেন আপনার অ্যাপস, সো সেইভাবে আপনি ওইটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখেন এখানে একটা ক্যামেরার একটা ইয়া দেখা যায়, দেখছেন? ওখানে টাচ করবেন। টাচ করলে কি বলছে, চয়েস চুজ ফটো, তারপরে টেক ফটো আর স্ক্যান ডকুমেন্টস। সো স্ক্যান ডকুমেন্টস এইটাই আমাদের যেতে হবে। যখন আমি ওইটা ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এরকম আমাদেরকে ক্যামেরার একটা অপশন দেবে। অপশনের পরে আপনি যেই ডকুমেন্টটা স্ক্যান করতে চান ওই ডকুমেন্টটার উপরে এভাবে ধইরা আপনি ওই যে অটো যদি চান অটো অন করে নিতে পারেন। তারপরে আপনি জাস্ট ক্লিক করবেন। যদি নতুন ডিভাইসগুলা এটা অটোমেটিক্যালি নিয়ে নেয়, আর পুরান ডিভাইসগুলো আপনাদেরকে এভাবে ক্লিক করতে হবে। এখন দেখেন আপনি হেয়ার অ্যান্ড দেয়ার যেইভাবে করতে চান সেইভাবে আপনি একটা ছবিরে কমাইতে বাড়াইতে যেভাবে পারবেন, এবার সেভ করলেন। ওকে, সো এটা সেভ হয়ে গেল। সাপোজ এখন আপনার মাল্টিপল পেজ দরকার, এখন এবার আপনি নেক্সট পেজ আপনাকে ইয়া করবেন, ওইটার ধারে ধরবেন উপরে, ঠিক আছে? ধরার পরে আবার ওইটাকে ক্লিক করে ইয়া করবেন। করার পরে আপনি দেখেন এটাকে ওই যে যদি আপনার কমান্ডে বাড়ানোর দরকার হয়, আপনি সাপোজ যে একটু কমে গেল, কোনো সাইডে একটু বাইরে গেল, ওইটাকে আপনি হেয়ার অ্যান্ড দেয়ার করতে পারেন। করে আবার কিপ স্ক্যান, কিপ স্ক্যান নিয়ে যায় আবার স্ক্যান করলেন। এরপরে দেখেন আরও একটা পেজ সাপোজ আপনার দরকার, অর্থাৎ মাল্টিপল পেজ। এগুলো সব কিন্তু একসাথে যখন আপনি ফিনিশ করবেন তখন এটা পিডিএফ হয়ে যাবে। ওকে, সো এরপরে আবার এইটার উপরে ধইরা আপনি সাপোজ এটারে ক্লিক করে এটাকেও নিয়ে নেন। এখন এটা দেখেন এটা অর্ধেক আসছে, এখন অর্ধেক আসতে তো দরকার নেই, আপনি রিটেক করতে পারবেন বাম সাইডে ক্লিক করে। এবার আবার ওইটাকে ঠিকভাবে পজিশনে যাইয়া, যেই পজিশনে মনে করেন পারফেক্ট পারফেক্ট, এরপরে আপনি ওইটারে ক্লিক করলেন আবার। এবার আবার ওই যে বাইরে একটু ব্ল্যাক দেখা যায়, অর্থাৎ পিছনের সাইডটা আপনি যে কোনো একটা টেবিলের উপরে রাখবেন, তাহলে বেস্ট হবে আর কি। ওকে, তো তারপরে এই যে এটারে হওয়ার পরে আপনি কিপ স্ক্যানে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে অর্থাৎ তিনটা পেজ আমরা এখন স্ক্যান করলাম। তো দেখেন এখানে লেখে সেভ 3। ওকে, আপনি এখন এই সেভ 3-তে ক্লিক করলে ওই তিনটা পেজ একদম একটা পিডিএফ ফরম্যাট হয়ে একদম তিনটা পেজ একসাথে হয়ে গেল। ওকে, এখন আমরা একটা সাপোজ একটা নাম দিলাম এটাকে ডকুমেন্টস। ওকে, DOCUMENTS ডকুমেন্টস। ওকে, এরপরে আপনাদেরকে কোনায় দেখেন ডান বাটন, ডান বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে গেল আপনার নোটসে। এখন এইটারে আপনি সাপোজ কোথাও পাঠাইতে চান বা কিছু, ওই যে তিনটা ডটে যাবেন, উপরে ডটে যাওয়ার পরে নিচে দেখেন এখানে বলছে কি শেয়ার নোট, সেন্ড এ কপি, তারপরে ফাইন্ড ইন নোট, আরও অনেকগুলো অপশন আছে। তো আপনি যে কোনোটা আপনার যা দরকার হয় আপনি ওইটাই করতে পারবেন আপনি ইয়াতে। তো আমরা যাব সেন্ড এ কপি। ওকে, কিভাবে আপনি কপিটাকে সেন্ড করবেন কাউকে। ওকে, এখন দেখেন আপনি কিভাবে ওইটারে করতে পারেন। আপনি এয়ার ড্রপ করতে পারেন, ঠিক আছে? চাইলে তারপরে মেসেজ করতে পারেন, মেইল করতে পারেন, ফেসবুকে দিতে পারেন, মেসেঞ্জারে দিতে পারেন, হোয়াটসঅ্যাপে, যা কিছু চান আপনাদের অনেক অপশন আছে। যতগুলো অপশন আছে সবগুলা, মোহরে আরও বেশি অপশন আছে। সো আপনি যে কোনোটা অপশন আপনি ইউজ করতে পারেন, অথবা আপনি প্রিন্ট করতে পারেন, সেভ করতে পারেন আপনার ফাইল, যেইটা চান আর কি। ওকে, সাপোজ আমি আপনাদেরকে এইটা দেখাবো যে আমি ধরেন সেভ টু ফাইল, আমি ফাইলে এটারে সেভ করলাম। তো দেখেন টু আইটেম সেভ, আমার ফাইলে আরও একটা আইটেম আগে থেকে আছে অন মাই ফোন। ফোনের আমি কোন জায়গায় সেভটা করব, সাপোজ আপনি যে কোনোটা চুজ করতে পারেন, আমি ডাউনলোডটা চুজ করলাম। তো ডাউনলোডের পরে সেভ, সেভ করার পরে এটা এখন অলরেডি আমার দুই জায়গায়, একটা নোটেও হয়ে গেল আবার ফাইলেও ওইটা সেভ হয়ে গেল ডাউনলোডে। ওকে, সো এইভাবে আপনি সেভ করতে পারেন। এখন আমরা যদি ফাইলে যাই, ফাইলের থেকেও আমি বলছিলাম যে দেখাইতে পারি, যে ফাইলে অন করলাম। অন করার পরে এখানে বলছে যে টার্ন অন আইক্লাউড ডিভাইস। এখন আপনি যদি আইক্লাউডে আপনার ওই ডকুমেন্টটা রাখতে চান যাতে পরবর্তীতে হারায় না যায়, তাহলে আইক্লাউডটা অন করে নেবেন। ওকে, আমি এখন আইক্লাউডটা অন করলাম না, আমি আপনাদেরকে ডাইরেক্ট দেখাবো। ওকে, এরপরে আপনাদেরকে যেতে হবে ব্রাউজে। এই যে নিচে দেখেন লেখা আছে ব্রাউজ, ব্রাউজে যাইয়া এখান থেকে আপনি দেখেন এই যে ফেভারিটসে যদি যান, সেখানে আছে কি ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে তিনটা ডট উপরে আছে এইটাকে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন ফার্স্টে সিলেক্ট নিউ ফোল্ডার, স্ক্যান ডকুমেন্ট, আমাদের দরকার স্ক্যান ডকুমেন্ট। স্ক্যান ডকুমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে সেম প্রসেস আগের মতো, ওই যে পেজটা করবেন ওইটার উপরে ধইরা আপনি মনে করেন যে যে যতটুকু লাগে ওইভাবে হেয়ার অ্যান্ড দেয়ার কইরা, হ্যাঁ, তারপরে কিপ স্ক্যান করবেন। কিপ স্ক্যান করার পরে এখন সাপোজ আমি আপনাদেরকে দুইটা পেজ দেখাইতেছি, একটা দুইটা আরেকটা পেজ আপনাদেরকে দেখাইতেছি। এইটা সাপোজ
এখানেও আপনি সেম, যদি আপনার মনে করেন যে ভালোভাবে না আসে, সাপোজ দেখেন এটা ভালোভাবে আসে নাই, অর্থাৎ এটা আসেই না, এটা আপনি আবার রিটেক করতে পারবেন। সো ওইভাবে রিটেকও করা যাবে, সেম থিং। ওকে, আবার এটাকে নিলেন, নিয়া ওই যে যতটুকু বাড়তি আছে বা কম আছে সেটা বাড়ায় কমায় নেবেন, নিয়া কিপ স্ক্যান, কিপ স্ক্যান কইরা তারপর দেখেন সেভ টু। সো দুইটা পেজ আমি সেভ করলাম, এখন এখানে সেভ করে দিতে পারবো। ওকে, সো সেভ হয়ে গেল। এখন দেখেন এই যে স্ক্যান ডকুমেন্ট, এটার আবার ওপেন করি। ওপেন করার পরে এখন আমরা এটাকে এই যে নিচের দিকে যাইয়া, যদি আপনি বাম সাইডে কর্নারে নিচের দিকে আসেন, দেখেন এখানে এই যে একটা অপশন আছে, এটাকে ক্লিক করলে এই যে সেম অপশন, আপনি আপনাদের এটাকে শেয়ার করতে পারবেন আপনাদের যার সাথে মন চায়, ঠিক আছে? আপনি ইমেল করতে চান, আপনার ফ্রেন্ডদেরকে পাঠাইতে চান, হ্যাঁ, অথবা আপনি এটা আপনার ফোনে রাখতে চান, আপনি যেইটা করতে চান সেটাই এখান থেকে করতে পারবেন। ওকে, এটা ছিল আজকে আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি এই ভিডিওটা হেল্পফুল মনে হয় থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংকস।